আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই আমার শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার সাউন্ড শুনতে পাচ্ছেন। আপনাদের সকলকেই আনমিউট করা আছে। আপনারা একটু চ্যাট বক্সে লিখুন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা। তবে আমি আমাদের ক্লাসের পরবর্তী বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই লিখছেন যে শুনতে পাচ্ছেন। আমরা লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে যে উনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে আজকে এই ক্লাসে সুস্থভাবে যোগদান করার সুযোগ করে দিয়েছেন। সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ, এবং যারা চ্যাট বক্সে লিখতে চান তারাও আলহামদুলিল্লাহ লিখতে পারেন। কারণ সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। আপনারা জানেন, যদি সুস্থতা না থাকে তাহলে কোনো কিছু আসলে ভালো লাগে না। টাকা পয়সা, ধন, টাকা পয়সা, সম্পত্তি, স্ত্রী সন্তান যা কিছু আছে, সমস্ত কিছু তখন কিন্তু কোনোভাবেই আমাদের মনকে শান্ত করতে পারে না। এই কারণে এই সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত এবং আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আচ্ছা, ইতিমধ্যেই আমরা আমাদের প্রায় অনেকগুলো ক্লাস করে ফেলেছি। আমাদের নবম ব্যাচের আজকে ষষ্ঠ দিন। এর আগে আমরা 5টা ক্লাস করে ফেলেছি। প্রত্যেকটা ক্লাসে আমরা ক্যানভা পরিচিতি নিয়ে বিশেষ কিছু দক্ষতাগুলো আলোচনা করেছি এবং সেইগুলো নিয়ে আমরা আমাদের নিজেদের স্কিল ডেভেলপ করার চেষ্টা করেছি। এবং প্রত্যেকটা ক্লাসের উপরেই পরের দিন পরীক্ষা হয়েছে। অনেকেই পরীক্ষা দিয়েছেন, আবার অনেকেই পরীক্ষা দিয়ে উইনারও হয়েছেন, গিফটও পেয়েছেন। আবার কেউ পরীক্ষায় অংশ নিয়েছেন কিন্তু গিফট হয়তো পাননি। তো সকলের এই উৎসাহ দেখে, অংশগ্রহণের এই বিষয়গুলো দেখে আমাদের সত্যি আসলে আনন্দ লাগে যে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা খুবই আগ্রহ নিয়ে, মনোযোগ সহকারে নিয়ে, যত্ন সহকারে থাকেন এবং অনেকে গিফট পেয়ে কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের অনুভূতি ব্যক্ত করে থাকেন। আমি আশা করব আজকে যারা এখানে লাইভে আছেন, আগামী কালকেও আরেকটি ক্লাস হবে, পরীক্ষা হবে। সে পরীক্ষাতেও যথাযথভাবে অংশগ্রহণ করে আপনারা আমাদের পক্ষ থেকে যে সামান্য গিফট থাকে সেটা আহ, অর্জন করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে, আমরা এই পরীক্ষাগুলো কেন নিচ্ছি। আপনারা জানেন, আমরা শুরু করেছি যে যতটুকু শিখবো ততটুকু দিয়েই আয় করব। তো ততটুকু দিয়ে আয় করার জন্য আমরা একটা লোকাল মার্কেটের সাথে কাজ করব। আপনারা জানেন, ইতিমধ্যে অলরেডি জেনে গেছেন আপনারা সবাই। তবে সেই লোকাল মার্কেটের সাথে যুক্ত হতে গেলে আমাদেরকে একটা মেধা যাচাই পরীক্ষা দিতে হয়। তো এখান থেকে যে সমস্ত পরীক্ষাগুলো নিচ্ছি আমরা প্রতিদিন, যে ক্লাসগুলো হচ্ছে, সে পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকে সাধারণত মেধা যাচাই পরীক্ষায় সেই সমস্ত ক্লাসের থেকেই পরীক্ষা করা হয়, অথবা যেই পরীক্ষা প্রশ্নগুলো দেওয়া হয় অনেক সময় সেখান থেকে হুবহু পরীক্ষাগুলো হয়ে থাকে। তাই আমরা আপনাদেরকে একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে রাখি বা প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাই, যাতে করে আপনারা সেই মেধা যাচাই পরীক্ষা দিয়ে নিজেদের একটা দক্ষতা প্রমাণ করতে পারেন। এবং আমরা যে স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছি, যতটুকু শিখবো ততটুকু আয় করব, এই স্লোগানকে সামনে রেখে অনলাইন থেকে যেন, লোকাল মার্কেট প্লেসগুলো থেকে যেন আয় করতে পারি এবং সেখানে যেন যথাযথভাবে নিজেকে যুক্ত করতে পারি, সেই লক্ষ্যে আমরা কিন্তু আসলে এই প্রত্যেক দিনের পরীক্ষাগুলো নিয়ে থাকি। এবং আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে থাকি আমাদের বিভিন্ন লাইভ ক্লাসের মাধ্যমে, সাপোর্ট ক্লাসের মাধ্যমে। আশা করি আপনারা আমাদের এই আয়োজনকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং আগামীকালকে যে পরীক্ষাগুলো রয়েছে বা আগামী যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোতে আরো স্বতঃস্ফূর্তভাবে আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনাদের যে স্কিলটা অর্জিত হলো সেটা মোটামুটিভাবে একটা মাপকাঠি দিয়ে যাচাই করার চেষ্টা করবেন যে আসলে আপনি স্কিল অর্জন করতে পেরেছেন কিনা, বা কিংবা আপনার আরো বেশি ইফোর্ট দেওয়া দরকার কিনা। আমরা দেখি আজকে আমাদের যে ক্লাস রয়েছে, আমাদের যে ক্লাস, সেখানে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনের সেকেন্ড পর্ব বা দ্বিতীয় পর্ব, গত বৃহস্পতিবার আমরা প্রথম পর্বের ডিজাইন শিখেছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্বের কিছু ডিজাইন শিখবো। তো দেখি সেখানে আসলে কি আছে। তার আগে দেখি আমাদের যে 10 দিনের যে সিলেবাস ছিল, মোটামুটি ভাবে আমরা সেটাখানে প্রায় অনেক কিছুই কভার করে ফেলেছি। আমরা ইতিমধ্যেই ক্যানভা পরিচিতি শিখেছি, ক্যানভা দিয়ে সিভি ডিজাইন করেছি, বুক কভার ডিজাইন শিখেছি, সোশ্যাল মিডিয়া ডিজাইন 1 গত বৃহস্পতিবারে করেছি। আজকে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন পার্ট 2 এই ক্লাসটা করব। আশা করি আপনারা সকলেই সেখানে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে অত্যন্ত সহজভাবে, সুন্দরভাবে আপনাদেরকে ক্লাসগুলো করানোর জন্য, যাতে করে আপনারা খুব সহজেই এই বিষয়গুলো বুঝতে পারেন। তো এখানে একটি বিষয় আমরা জানতে চাই, আমরা সাধারণত মোবাইল এবং ল্যাপটপ দুইটা ভার্সনে দেখিয়ে থাকি। তো আজকে আমরা কোন ভার্সনটা দিয়ে শুরু করব, আপনারা যদি একটু আমাদেরকে চ্যাট বক্সে লিখতেন তাহলে আমরা প্রথমে সেটা দিয়ে শুরু করব।
এখানে আরেক কিছু বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে এখানে আমরা এতগুলো সাপোর্ট দেওয়ার পরেও, আচ্ছা অনেকে বলছেন ল্যাপটপ মোবাইল, মোবাইল ল্যাপটপ, মোবাইল ভার্সন ল্যাপটপ ভার্সন, আরো লিখুন, তাহলে বুঝতে পারবো কোনটা বেশি। দুইটাই সমান সমান অবস্থায় আছে। এখন তাহলে কি দিয়ে শুরু করবো বোঝা মুশকিল, যেটা বেশি দেখা যাবে সেটা দিয়ে আমি শুরু করব আশা করি। ল্যাপটপ এবং মোবাইল দুটোই সমান তালে চলছে, কিন্তু একটা ল্যাপটপ থাকলে আরেকটা মোবাইল, আরেকটা মোবাইল থাকলে একটা ল্যাপটপ, দেখা যাচ্ছে সমান সমান, কিন্তু অনেকটাই প্রায় 50-50% ভোট আছে। যাই হোক, আমরা দুটো দিয়ে দেখাবো ইনশাল্লাহ। আপনারা যদি ধৈর্য ধরে থাকেন তাহলে ইনশাল্লাহ আমি দুটো দিয়ে দুটো ডিজাইন করা শেখাবো। মোবাইল দিয়ে একটা ডিজাইন করা শেখাবো, ল্যাপটপ দিয়ে আরেকটা ডিজাইন ইনশাল্লাহ করে দেখাবো। আচ্ছা, আমরা কিন্তু বলেছিলাম যে দেখেন আমরা এত কিছু সাপোর্ট দেওয়ার পরেও এখানে কিছু দুঃখজনক ঘটনা ঘটবে। দুঃখজনক কি, কেউ হয়তো আমাদের সাথে একদিন ক্লাস করেই শেষ, কেউ হয়তো 2 দিন ক্লাস করে, কেউ হয়তো 3 দিন ক্লাস করবে, কেউ হয়তো শেষ পর্যন্ত, অনেকেই থাকবে, অনেকে হয়তো শেষ পর্যন্ত থাকবে না। তো আমরা দেখতে পাচ্ছি আমরা শুরুতে কিন্তু অনেকেই আমাদের সাথে শুরু করেছিলেন, আস্তে আস্তে লোকজন কমে যাচ্ছে। আজকে কিন্তু আমরা অনেক কম দেখতে পাচ্ছি, জানি না কোনো সমস্যা আছে কিনা, বা আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে না কিনা, বা আদৌ কোথায় কি প্রবলেম আছে সেই বিষয়গুলো যদি জানতে পারতাম তাহলে হয়তো আমরা সেই বিষয়গুলো নিয়ে একটা সুন্দর স্টেপ নিয়ে আমরা আগামী ক্লাসগুলো করাতে পারতাম। আশা করি আপনারা হয়তো আমাদের সাথে সেই শেয়ারগুলো করবেন, এবং যারা হয়তো ব্যস্ততার কারণে ক্লাসগুলো দেখতে পাচ্ছেন না, করতে পারছেন না, তারা আমাদের যে রেকর্ড ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো দেখে আপনি নিজের দক্ষতাটাকে উন্নয়ন করে নেবেন। আচ্ছা, চলুন তাহলে আমরা শুরু করি আমাদের মূল ক্লাসে, চলে যাই সরাসরি, আর দীর্ঘায়িত না করি। আমরা আজকে সোশ্যাল মিডিয়া ডিজাইন পর্বের 3টি ডিজাইন এখানে রেখেছি: ফ্লায়ার ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন এবং লোগো ডিজাইন। আমরা হয়তো এতগুলো এই শর্ট টাইমে করতে পারবো না, চেষ্টা করব একটা মোবাইল দিয়ে একটা ল্যাপটপ দিয়ে করে দেখার জন্য, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন। প্রথমে আমরা একটু দেখি মোবাইল করা যায় কিনা। গত ক্লাসও আমি প্রথমে মোবাইল দিয়ে করেছিলাম, পরে ল্যাপটপ দিয়ে। আজকেও দেখি মোবাইল দিয়ে শুরু করি, এরপর আমরা ল্যাপটপ দিয়ে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এখানে ফ্লায়ার ডিজাইন, আসলে ফ্লায়ার বলতে কি বোঝায় আমরা জানি যে, আমরা সবাই একটু মোটামুটি এর সাথে পরিচিত। অনেক সময় দেখবেন মসজিদের সামনে বা দোকানে বিভিন্ন জায়গায় গেলে, বা ইলেকশনে বা নির্বাচনের সময় অনেকেই দাগাদাগি করছেন, আমি একটু সেটা বন্ধ করে দেই। যারা বুঝেন না তারা যদি দাগাদাগি গুলো না করেন তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়, কারণ দাগাদাগি করলে ক্লাসের রেকর্ডে একটা বাজে অবস্থার সৃষ্টি হয়। তাই একটু যারা বুঝতেছেন না, একটু আপনারা যুক্ত হয়ে জাস্ট খালি বসে থাকুন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আমরা দেখি ডিজেবল করে দিই, তাহলে আর উনি হয়তো অ্যানোটেশন করতে পারবেন না। তা হোক, অসুবিধা নেই। যেটা বলছিলাম, ফ্লায়ার বলতে কি বোঝায়, এগুলা আসলে লিফলেট। এগুলা আমরা দেখেছি, হ্যাঁ, বিভিন্ন সময় মসজিদের সামনে, অথবা বিভিন্ন সময় ইলেকশনের সময় দেখেন যারা নির্বাচনী প্রার্থী তারা ছোট ছোট কাগজ বিলিয়ে থাকে। এই ছোট ছোট কাগজে তার নাম, পরিচয় বা বিভিন্ন বিষয়গুলো লেখা থাকে, এগুলোকে সাধারণত ফ্লায়ার, যা বাংলায় আমরা যাকে লিফলেট বুঝি। বা তো এখানে আমরা দুটো লিফলেট রেখেছি, আমরা চেষ্টা করবো দুটোই ডিজাইন করার জন্য। তবে এখানে এটা একটা লিফলেট, এখানে দেখেন অ্যাডমিশন নিয়ে করা হয়েছে। এখানে আরেকটাও লিফলেট, এটাও অ্যাডমিশন নিয়ে করা হয়েছে। সামান্য কিছু লেখা দিয়ে, একটা ছবি দিয়ে, কিছু শেপ কে ব্যবহার করে এই ডিজাইনটা করা হয়েছে। আমরা আগেই বলেছি এই কয়েকদিন ক্লাসে, ডিজাইন মূলত আসলে কিছু নয়, শেপের ব্যবহার, ফ্রেমের ব্যবহার, কিছু এলিমেন্টস এর ব্যবহার, কিছু লেখার ব্যবহার, কিছু ছবির ব্যবহার, কিছু টেক্সটের ব্যবহার, কিছু ব্যাকগ্রাউন্ডের ব্যবহার। এইগুলো যদি আপনি আপনার চিন্তা ভাবনা থেকে নিজের ইচ্ছা মতো সুন্দর করে সাজিয়ে বিভিন্ন জায়গায় বসাতে পারেন, কালার করতে পারেন, তবে কিন্তু ডিজাইনটা হয়ে গেল। এটা জটিল কিছু নয়। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা কিছু শেপের খেলা, কিছু কালারের খেলা, কিছু লেখা, ছবির খেলা। আপনি এগুলোকে যত সুন্দরভাবে সাজাবেন, ততই আপনার ডিজাইনটা কিন্তু সুন্দর হয়ে উঠবে। তো চলুন আমরা সরাসরি এই ডিজাইনটাই করার চেষ্টা করি হয় কিনা। প্রথমে মোবাইল দিয়ে দেখাই। তো মোবাইল দিয়ে দেখানোর জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে canva.com এ। আমরা জানি আমাদের এই পুরো কোর্সটাই ক্যানভা কেন্দ্রিক, এবং আমরা ক্যানভা দিয়ে দেখিয়েছি। আচ্ছা, প্রথমে ক্যানভার হোম পেজে চলে আসলাম, এটাকে আমরা মোবাইল ভার্সনে করে নেই। আচ্ছা, মোবাইল ভার্সনে করে নিলাম। মোবাইল ভার্সন করে আমরা এখানে ফ্লায়ারের কিন্তু একটা ডিজাইনের একটা কিন্তু সাইজ থাকে। এখানে দেখেন এই ফ্লায়ারটার নিচে একটা সাইজ আছে 210x297, ঠিক আছে। এখন আপনার যদি এই ডিজাইনের এই সাইজটা মনেও না থাকে, বা এই পরিমাপটা আপনার মনে নাই, হ্যাঁ, তাহলে কি করবেন আপনি, সেই ক্ষেত্রে ক্যানভাতে এসে সরাসরি এই হোম পেজে এসে আপনি যদি সেটাকে সার্চ ফ্লায়ার ডিজাইন,
FLYER, ফ্লায়ার ডিজাইন, তাহলে দেখবেন ক্যানভা কিন্তু তার এখানে থাকা যত টেমপ্লেট আছে সব কিছুকে এখানে নিয়ে আসবে। হ্যাঁ, এইখান থেকে আপনি বেছে বেছে আপনার যেটা পছন্দ হয় সেটাকে নিয়ে কাস্টমাইজ করে নেবেন, বাস হয়ে গেল। আপনার ওই সাইজ বা পরিমাপ যদি মনেও না থাকে তবুও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো আমরা ব্ল্যাঙ্ক থেকেই শুরু করি, দেখা যাক। ব্ল্যাঙ্ক থেকে নেওয়ার জন্য সাধারণত মোবাইলে এই যে নিচে যে ব্লু কালারের ভিতরে প্লাস অপশনটা আছে, চিহ্নটা আছে, এখানে ক্লিক করলেই আমরা কিন্তু নিজের ইচ্ছামতো বা কাস্টম সাইজ নেওয়ার জন্য একটা অপশন পেয়ে যাব। এখানে ক্লিক করার পর নিচের দিকে আসেন, এখানে আসেন কাস্টম সাইজ। এখানে ক্লিক করার পর আমরা এইখানে ডিজাইনে যে সাইজটা দেওয়া আছে 210x297, আমরা এটা লিখে দিব 210x297 লিখে আমরা ক্রিয়েট ডিজাইন করলাম। ক্রিয়েট ডিজাইন করার পরে আমাদের এই ডিজাইনটা এখানে চলে আসলো। আমরা এটাকে মোবাইল ভার্সন করে নেই, কারণ যখনই নতুন কোনো ডিজাইন করবেন ল্যাপটপ থেকে মোবাইল ভার্সন করে এটা তখন আগের ভার্সনে চলে যায়। সেখান থেকে আপনাকে অবশ্যই মোবাইল বা ভার্সনে নিয়ে আসতে হবে। মোবাইল ভার্সনে আসার পর যদি দেখেন এরকম ঢেকে গেছে আপনার সাদা অংশটা, ক্যানভাসটা, সেক্ষেত্রে এই যে উপরের যে ব্ল্যাক যে ছোট একটা দাগ দেখা যাচ্ছে, এটাকে চেপে ধরে নিচের দিকে টান দিলেই আপনি আপনার সাদা অংশটা পেয়ে যাবেন। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম। তো আমরা দেখি এই ডিজাইনটার মতো করে হুবহু করার চেষ্টা করব যত দ্রুত সম্ভব। এখানে দেখেন এটা হচ্ছে একটা শেপ, এটা কিছু টেক্সট, এটা একটা ছবি, এই নিচে একটা শেপ ইউজ করেছেন, এটা একটা এলিমেন্টস ইউজ করেছেন। এইখানে যে আহ, চিহ্ন দেখতে পাচ্ছি আমরা, এটা একটা এলিমেন্টস। এখানে একটা শেপ, শেপের ভিতরে লেখা লিখেছেন কিছু টেক্সট, এখানে একটা এলিমেন্টস, নিচে একটা শেপ। এইখানে দেখবেন তাহলে শেপ, তাহলে আমরা এর মতো করে করার চেষ্টা। ব্যাকগ্রাউন্ড একটা কালার নিয়েছেন, ব্যাকগ্রাউন্ড কালারটা কি? আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো কালো, তাহলে আমরা এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে নেই। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমরা এখানে কোথায় যাব? ব্যাকগ্রাউন্ডে যেতে হবে ব্যাকগ্রাউন্ডে কালার নেওয়ার জন্য। কিভাবে নিব? এখানে সিলেক্ট করার পর এই যে কালার অপশন আছে, আমরা এখানে ক্লিক করলে কালার আমরা পেয়ে যাব। এই কালার পিকার আছে, অথবা সরাসরি নিচে দেখবেন স্ক্রল করলে আরো কালার পাবেন। আপনি এখান থেকে এই যে ব্ল্যাক কালারটা যদি নিয়ে যান, জাস্ট ক্লিক করলে কিন্তু ব্ল্যাক কালারটা এখানে চলে আসবে। বাস আমরা ব্ল্যাক কালারটা নিয়ে এইখানে ক্রস চিহ্ন করে এটাকে কেটে দিলাম। আচ্ছা, এরপরে দেখি আমাদের এখানে কি আছে। এখানে দেখেন এখানে উপরে একটা শেপ এলিমেন্টস দিয়েছে, কিছু টেক্সট, এই পাশে দুটো শেপ, একটা লাল শেপ, একটা ইয়েলো কালার বা আরেকটু ডিপ কালারের শেপ নিয়েছে। আমরা সেই দুটো শেপ নিয়েই এখান থেকে শেপ নিতে হলে আমরা কোথায় যেতে হবে? আমরা জানি যখন কোনো ডিজাইনের মূল অপশনে যেতে হয় তখন এই যে সাদা ক্যানভাসটা যেটা থাকে, বাইরে যে অপশন দুটো জায়গা থাকে, অপশন উপরে এবং নিচে যে খালি জায়গাগুলো থাকে, এই জায়গাতে যদি আমরা ক্লিক করি বা মোবাইল থেকে টাচ করি তাহলে কিন্তু আমরা মূল অপশনে পেয়ে যাব। এখানে টাচ করি, টাচ করার পর দেখে মূল অপশন পেয়ে গেলাম। কি লাগবে আমাদের? শেপ। শেপ কোথায় থাকে? এলিমেন্টস এর ভিতরে। এখানে এলিমেন্টস দেখতে পাচ্ছি, এলিমেন্টস এর ভিতরে ক্লিক করি। শেপটা কি ছিল? একটা বৃত্তাকার। এইখানে দেখেন শেপ পেয়ে গেছি অলরেডি আগে। যদি না থাকে তাহলে আমরা এখানে উপরে যে সার্চ বক্স আছে এখানে শেপ লিখলেই আমরা কিন্তু শেপ পেয়ে যাব। এখান থেকে আমরা এই গোলাকার শেপটাকে নিয়ে যাই, ক্লিক করি। ক্লিক করার পরে এটা কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, এই শেপটাকে আমরা কালার দিব। কি কালার দিব? এখানে দেখেন শেপে কিন্তু কালার দেওয়া আছে, আমরা ওই কালারটা দেখে আসি। কি কালার? একটা হচ্ছে লাল কালার, আর একটা কি কালার দিয়েছে? একটু হলুদ বা অন্য টাইপের একটা কালার দিয়েছে। সেই কালারটা আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। প্রথমে একটু লাল কালার নেই, তাহলে সেখানে ক্লিক করার পরে যেহেতু দুই হবে, এই শেপটাকে আমরা আগে থেকে ডুপ্লিকেট করে রাখি। যখন শেপটাকে ক্লিক করবেন উপরে এই যে প্লাস অপশন যেটা আছে, এখানে আসার পরে দেখবেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। বাস ফাইন, তাহলে ডুপ্লিকেট করে এটা নিলাম আর এটাকে আমরা এখানে আলাদা রেখে দিই। আচ্ছা, নিচেরটাকে আমরা কালার করে নেই। কি কালার করব? রেড কালার। তাকে এটাকে ক্লিক করার পর নিচে কালার অপশন থেকে আমরা এই যে এখানে যে কালারটা আছে সেখান থেকে আমরা নিতে পারি, অথবা এই পাশে দেখেন কালার আছে সেখান থেকে আমরা নিতে পারি। এখানে জাস্ট ক্লিক করলাম, দেখেন কালার হয়ে গেল। এটাকে একটু বড় করে দিই, বড় করে এটা কি করেছে নিচে পজিশন মতো বসিয়ে দিই। আমরা এটাকে নিচে একটু পজিশন মতো বসিয়ে দিই, দেখি ঠিক আছে কিনা। আমরা একটু ডিজাইনকে দেখে নিই, তাহলে একদম কাছাকাছি অবস্থায় চলে আসছে। আমরা একটু এটাকে তাহলে কি করব? এইটাকে আমরা, হ্যাঁ এইটাকে আমরা একটু ধরে আর একটু উপরের দিকে নিয়ে যাব। তাইলে আমরা এটাকে একটু ছোট করে দেই।
যেহেতু মোবাইলের ভার্সন, এখানেও ইমেজটা আরো বেশি বড় হলে তখন সমস্যা হবে। হ্যাঁ, এই দেখেন কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে, তাই না? ওকে, আমরা এটা থাক। এরপরে কি আছে, আরেকটা শেপ আছে, সেই শেপের ভিতরে কি কালার নিয়েছে, ইয়েলো কালার নিয়েছে। এই শেপটাকে আমরা বড় করি, বড় করে এটা কি কি কালার দিয়েছে, ইয়েলো কালার। তাহলে আমরা এখান থেকে ইয়েলো কালার নিই। ইয়েলো কালার নিতে হলে শেপটাকে ক্লিক করে সিলেক্ট করতে হবে। এরপরে নিচে দেখেন কালার অপশন আছে, এখানে ক্লিক করার পরে ওইখানে যে কালারটা নিয়েছে আমরা দেখি এখানে পাই কিনা। এই যে মনে হয় এই কালারটা সেটা, এই কালারটাকে আমরা এখানে, বা এই কালার না, এই কালারটা, এই কালারটাই এখানে নেওয়া হয়েছে। আমরা এই কালারটাকে তাহলে সিলেক্ট করলাম বা ক্লিক করলাম, তাহলে কালারটা কিন্তু এখানে বসে গেল। ওকে, আচ্ছা, এই এখানে আরেকটু ছোট বড় করে দিই, আমরা ওখানে দেখব ডিজাইনটা কতটুকু উপরে নিচে আছে, সেটা দেখে দেখে আমরা বসানোর চেষ্টা করব। উপরে একটু জায়গা খালি রেখেছে, হ্যাঁ, এই জায়গাটুকু খালি রেখে কাছাকাছি এই ডিজাইনের ক্যানভাসের অর্ধেক পর্যন্ত দিয়ে আমরা বৃত্তটাকে ওখানে চেপে রাখবো। আচ্ছা, মোটামুটি এখানে অর্ধেক দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা এটাকে এভাবে রাখি। রাখার পরে এখন দেখেন এখানে কি বলছে, একটা ছবি আছে। তাহলে এই ছবিটা আমরা কোথায় পাবো? আমরা যদি ছবিটা এখানে না পাই, তাহলে গুগলে সার্চ করব, অথবা আমাদের কাছে অন্য কোনো ধরনের ছবি যদি থাকে তাহলে আমরা সেই ছবিটাকে ইউজ করব। আমরা চাইলে এই ছবিটাকে ক্লিক করে কপি করে নিয়ে আমরা আমাদের ডিজাইনের ভিতরে আপলোড করতে পারি। এখান থেকে আমি ক্লিক করলাম এই ছবিটাকে, সরাসরি এই ছবিটাকে আমরা ক্লিক করতে পারি, অথবা আমরা অন্য একটা ছবি এনেও কিন্তু আমরা এখানে ডিজাইনের ভিতরে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, যারা অ্যাড করতে পারেন তারা জানেন ছবি কোথা থেকে অ্যাড করতে হয়। আপলোড অপশন থেকে গিয়ে আমরা অ্যাড করে ছবিটাকে অ্যাড করে নিব। আচ্ছা, আমি এর আগে একটা ছবি দেখি আমার এখানে আপলোড অপশনে আছে কিনা। ছবি কোথায় থাকে? সাধারণত ক্যানভাতে গেলে আপলোড অপশনে ছবি আপলোড, বাইরে ক্লিক করে আপলোড অপশনে যাই। এখানে দেখেন একটা ছবি অলরেডি আছে ওই টাইপের। আমরা যদি এটা নিই এটা হবে না, আমরা বরং এই যে এই ছবিটা নিয়ে নিই। এই ছবিটাকে ক্লিক করলে দেখেন ছবিটা এখানে চলে আসলো। তো আমরা ছবিটাকে এখানে বসানোর চেষ্টা করি। ছবিটা কিন্তু পিছনে, একদম পিছনে ব্যাকটা ঢেকে দিয়েছে, এমন ভাবে বসিয়েছে যাতে পিছনের ব্যাকটাকে না দেখা যায়। হ্যাঁ, তাহলে আমরা এখানে ছবিটাকে বসিয়ে দিলাম। আচ্ছা, বসানোর পরে আমরা এখন বাইরে ক্লিক করি। আচ্ছা, বাইরে ক্লিক করি। এখন এই এই যে ডিজাইন আছে সেটাকে দেখি। এখন উপরে দেখেন একটা লেখা লিখেছে, কিছু শেপ রেখেছে। এই যে শেপটা এম এর মতো দেখা যাচ্ছে, এই শেপটার নাম কি? এখন আমরা শেপটা কোথায় পাবো? তাহলে এই শেপটা আনতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? এলিমেন্টস অপশনে যেতে হবে। এলিমেন্টস অপশনে গিয়ে আমরা কি করব? এখানে গিয়ে এলিমেন্টস এর ভিতরে ঢুকে গিয়ে আমরা সার্চ করব। এটা দেখতে এম এর মতো হলেও আমরা এটাকে ধরেন, এটাকে জিগজ্যাগ বলে। আমরা লিখলাম জিগজ্যাগ, দেখে দেখেন লেখা চলে আসছে। আমরা এটাকে যদি সার্চ করে যে দেখা যাক পাওয়া যায় কিনা। হুবহু যদি এটার মতো পাই ভালো, যদি না পাই তাহলে কি করব? আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব, দেখি পাই কিনা। যদি পাওয়া যায় ভালো, দেখেন বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে। আমরা সি অলে করে যাই, এখানে গ্রাফিক্সে সিলেক্ট থাকা অবস্থায় সি অলে যাই, দেখি পাই কিনা। দেখেন একটা দেখা যাচ্ছে কিন্তু এটা অনেক বড়, এটা এটা আমাদের চলবে না। দেখে আর একটু ছোট ধরনের পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় ভালো, না পাওয়া গেলে আমাদেরকে আরো খুঁজতে হবে। এখানে একটা দেখা যাচ্ছে সাদা, আমরা এটাকে যদি কালার চেঞ্জ করে নিই তাহলে কিন্তু হয়ে যাবে আশা করি। হ্যাঁ, দেখি তারপরে ওইরকম পাই কিনা একদম ছোট সাইজের। যদি না পাওয়া যায়, এখানে আমরা যেটা পাবো অন্তত ডিজাইনের জন্য সেটাই আমরা নিয়ে নিব, কারণ আমরা যদি বেশি সময় এখানে ব্যয় করি তাহলে আমার সময়টা চলে যাবে, আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো করতে পারবো না। আমরা বরং এই এই যে এখানে যে সাদা যেটা আছে, যেটা একটু এটা অনেকটা এটার কাছাকাছি, আমরা সাদাটাকে নিয়ে নিই, নিয়ে ওখানে আমরা কালার চেঞ্জ করে নিব। তাহলে আমাদের ডিজাইনেরটা অনেকটা কাছাকাছি হয়ে যাবে এবং আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর হবে আশা করি। আচ্ছা, দেখি সাদাটা কোথায় গেল। একটু আগে দেখেছিলাম এই যে সাদা, আমি এটাকে ক্লিক করি। ক্লিক করলে এটা এখানে চলে আসবে। দেখেন এখানে কালার কালো হয়ে গেছে, যার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটার ভিতরে কালার কি করেছে, ইয়েলো কালার করেছে। আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় নিচে কালার অপশনে এসে আমরা এখানে এই ইয়েলো কালারটাকে আমরা ভিতরে সিলেক্ট করে দেবো। দেখেন এটা কিন্তু ইয়েলো হয়ে গেল। আমি এটাকে একটু ছোট করে দিই, ছোট করে দিই, ছোট করে দিলাম। হুম, আর একটু এটাকে টেনে ধরে একটু উপরের দিকে নিয়ে যাই, জায়গা মতো বসিয়ে দিই, পজিশন হয়ে থাক, দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, এলিমেন্টস এর গুলোকে পজিশন মতো বসানো একটা কিন্তু সৌন্দর্যের বিষয়। তাহলে এখানে থাকলো। এরপরে আমরা দেখি কি আছে, এখানে কিছু টেক্সট, দুইটা টেক্সট আছে, আমরা এটা নেই। তাহলে টেক্সট নিতে গেলে আমাদেরকে টেক্সট অপশনে যেতে হবে। টেক্সট অপশন কোথায় পাবো? এই ক্যানভাসের বাইরে ক্লিক করলে আমরা টেক্সট অপশন পাবো, সেখানে ক্লিক করে আমরা নিয়ে নিল।
ওকে, টেক্সটে ক্লিক করলাম, চলে আসলো। এখন আমরা কিবোর্ড থেকে এটা টাইপ করব। কি টাইপ আছে? ওয়ান লাইন। দেখেন এখানে কালো কালার, আমি এটাকে টেক্সটের কালারকে চেঞ্জ করে দিব। ক্লিক করে নিচে দেখেন, এই যে নিচে মোবাইলের সবসময় অপশনগুলো নিচে পাবেন, টেক্সট কালারে আসবেন, কালারে এসে এই কালারটাকে সিলেক্ট করুন। দেখুন এখানে কালারটা চলে আসছে। ওকে ফাইন, তাহলে এখানে বসিয়ে দিলাম এই ডিজাইনটাকে। আমি লেখাটাকে একটু বড় করে দিই, এখানে ধরে চেপে ধরে টেনে যদি আপনি বড় করেন তাও বড় হবে, অথবা আপনি এখান থেকে যদি নিচে এসে এই যে দেখেন বড় করার সুযোগ আছে, আমি এটাকে ধরে একটু বড় করে দিলাম। ওকে ফাইন, এর চেয়ে বেশি বড় দরকার নাই, কারণ এতটুকুই আছে, বেশি বড় করলে আবার দেখতে ভালো লাগবে না। আমরা লেখাটাকে টেনে একটু উপরের দিকে নিয়ে আসলাম। ওকে, এরপরে দেখেন এখানে আরেকটা লেখা লিখেছেন, আমরা সেটাও লিখি। এখানে কোর্স লিখছে, অনলাইন, এটা কোর্স। হ্যাঁ, আমরা এটা ছোট হাতের অক্ষর লিখেছি, ওখানে কিন্তু বড় হাতের অক্ষর আছে, তাহলে কিভাবে বড় হাতের করব? এই লেখাটাকে সিলেক্ট করে নিচে এসে দেখেন এই যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ এখানে যদি আমরা ক্লিক করি এখানে, তাহলে কিন্তু এটা ছোট হাতের বড় হাতের হয়ে যাবে। হ্যাঁ, এটা এটা বড় হাতের হয়ে গেলে দেখি এখানে থাকে ক্যাপিটালাইজ থাকার কথা, বা ফরম্যাটের ভিতরে দেখি আসে কিনা। এই যে এটাকে ছোট হাতের কি বড় এটাকে বড় হাতের করার জন্য লেখাটাকে সিলেক্ট করার পরে নিচে ফরম্যাটে এসে ফরম্যাটের ভিতরে এই যে টেক্সট গুলা দেখতে পাচ্ছেন এ এ, এখানে যদি ক্লিক করেন তাহলে এগুলো সব ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এখন আমাদের আরেকটা কি করতে হবে, আরেকটা টেক্সট বক্স দিতে হবে, এটাকে সিলেক্ট করে কপি করে নেই, ডুপ্লিকেট করে নেই। এখানে কি লেখা ছিল? এখানে ছিল হলো কোর্স। আমরা এটাকে সিলেক্ট করে লিখে ফেলি কোর্স, সি ও ইউ আর এ সি, কোর্স। ফাইন, এখানে কালার আছে কি সাদা কালার, আমরা এটা সিলেক্ট করে এটাকে সাদা কালার করে দিই। টেক্সট কালারে এসে আমরা এটাকে সিলেক্ট করবো, যে সাদা কালার সিলেক্ট করলাম, বাস এটা সাদা হয়ে গেল। এখন লেখাটা একটু বড় হয়ে গেছে, আমরা এটাকে টেনে ছোট করে দিব, টেনে ধরে আমি এটাকে ছোট করে দিব, তাহলে কি হলো? এই বৃত্তের থেকে বাইরে চলে আসলো। বাইরে চলে আসলে এটাকে অ্যালাইন করে দিলাম, এই বরাবর চেপে ধরে বসিয়ে দিলাম, বাস ফাইন, এখানে হয়ে গেল। এরপর নিচে কি আছে দেখি, এখানে আর কি আছে? এখানে এই যে দেখেন দুইটা জিনিস রেখেছে, এটা এটা এলাকে অ্যালাইন কি এলিমেন্টস বলে, এগুলো কোথায় পাওয়া যাবে? তীর চিহ্ন, তীর না, এগুলো হচ্ছে তীর, ইন্ডিকেটর বা ইন্ডিকেশন, এগুলোকে তীর চিহ্নের মতো বলে। এগুলো কোথায় পাওয়া যাবে? এগুলো আমরা এলিমেন্টস এর মধ্যে পাবো। তো এখন আমরা এলিমেন্টসে গিয়ে বাইরে ক্লিক করে এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গিয়ে আমরা এখানে লিখব, কি লিখব? ডিরেকশন, অর্থাৎ দিক নির্দেশনা। আমরা যদি ডিরেকশন অ্যারো লিখি, ডিরেকশন অ্যারো বা ডিরেকশন ইন্ডিকেটর লিখি, তারও কিন্তু পাবো। ডিরেকশন অ্যারো, দেখেন অ্যারো লিখলে কিন্তু এগুলো চলে আসবে, যদি না আসে তাহলে আমরা একটু খুঁজতে হবে। দেখেন এখানে কিন্তু সেম হুবহু ওটার মতো পাওয়া যাবে না, অন্য কোনোটা যেটা পাবো যে কাছাকাছি, আমরা সেটা ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। হুবহু মিলাইতে গেলে আপনাকে অনেক সময় ধরে খুঁজতে হবে। এখন আমি এত সময় না খুঁজে আমি এটাকে মোটামুটি দেখলাম দুটো আছে, ওখানেও দুটো আছে, আমি এটাকে নিয়ে কালার চেঞ্জ করে দেবো, বাস ক্লিক করলাম, এটা আমার এখানে চলে আসলো। এটাকে ধরে ছোট করে দিব। আচ্ছা, এখানে দেখেন এটা সাদা কালার আছে, এটা কি কালার করেছে? একটু ডিপ কালার, গ্রিন কালার করেছে। আমি এটাকে গ্রিন কালার করার চেষ্টা করব, যদি পাই তাহলে ভালো। আমি একটু সময় নিলেই কিন্তু ওই কালার পেয়ে যাব, কারণ কালার খুঁজতে একটু সময় লাগে। তাহলে আমি নিচের কালার থেকে, এই যে কালার অপশন থেকে আমরা কি করব, কালারটাকে চেঞ্জ করে দিব। এখানে কি কালার নিয়ে আসছে? গ্রিন কালার। আমরা এই কালার পিকার বা কালার প্যালেটে গিয়ে এই যে গ্রিনের ভিতরে ক্লিক করে আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব। দেখেন এই যে গ্রিন কালার হচ্ছে, আমরা মোটামুটি ভাবে এই কালারটা দিয়ে নিলাম। ওকে ফাইন। আচ্ছা, এরপরে কি আছে দেখি এই ডিজাইনের ভিতরে। এখানে দেখেন আরেকটা শেপ আছে, এই শেপের ভিতরে আওয়ার কোর্স এই জিনিসগুলো লিখেছে। তাহলে একটা শেপ নেই, শেপটা কি ধরনের? চারকোনা টাইপের। তাহলে আমরা শেপে যাই, শেপে গেতে হলে এই যে বাইরে ক্লিক করতে হবে, বাইরে ক্লিক করার পরে এলিমেন্টস এর ভিতরে গিয়ে আমরা এখানে লিখবো শেপস। আমরা কি লিখবো? শেপস। শেপস লিখলে আমরা এটা ইনশাল্লাহ পেয়ে যাব। আর শেপ লিখলাম, শেপ লিখার পরে দেখেন আমরা গ্রাফিক্সে আছি, শেপসে চলে যাব। এখানে দেখেন চার কোণা অনেকগুলো শেপস আছে, আমরা চার কোণা এটা নিয়ে নিলাম। এটা দেখেন কালার অটো নিয়ে নিছে। আমরা এইটা কালারটাকে কি করব? চেঞ্জ করব। এখানে কি চেঞ্জ আছে কালার? এখানে না, এই কালারই আছে, তাহলে আমরা এই কালারই রাখবো। এই কালারের ভিতরে আমরা লেখাটা লিখে দিব, কি করব? আওয়ার কোর্স। কি লিখছে? আওয়ার কোর্স। তাহলে কোথা থেকে লিখতে হবে? এগুলা সাধারণত টেক্সট বক্স থেকে লিখতে হয়, অথবা আমরা যদি এখানকার এই যে টেক্সট আছে এটাকে ডুপ্লিকেট করে আমরা যদি এখানে নিয়ে এসে লিখে দিই তাহলে কিন্তু হবে। ওকে, আমি এখানে লিখে দিই, কি আছে ওখানে, কি ছিল? আওয়ার কোর্স। আমরা এখানে লিখে দিই আওয়ার কোর্স, আওয়ার
ও ইউ আর আওয়ার, COURS আওয়ার কোর্স। লেখাটা অনেক বড় হয়ে গেছে, এটাকে ধরে আমরা ছোট করে দিব। ওকে, ধরে আমরা এটাকে ছোট করে দিই। বেশি ছোট হয়ে গেছে, আরেকটু বড় বানিয়ে দিই। আর লেখাটা 2 লাইন না করে আমরা 1 লাইনে নিয়ে আসি, বাস ফাইন। এটা 1 লাইনের চলে আসছে, এটাকে ধরে আমি শেপের মাঝখানে এটাকে সুন্দর করে অ্যালাইন করে দিব। অথবা আমি যদি চাই একটু শেপটাকে আরেকটু বড় করে দিই, তাহলে দেখতে হয়তো ভালো লাগবে। শেপ বড় করতে হলে শেপের ভিতরে ক্লিক করে এটাকে চেপে ধরে বড় করতে হবে। ডান দিকে টান দিলে আপনি এটা বড় হয়ে যাবে। এখন লেখাটাকে আমি এখানে ধরে মাঝখানে বসিয়ে দিব এবং লেখাটার কালার কি করব, কালো করে দিব। তাহলে লেখাটা এখানে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, লেখার কালার জন্য আমরা ফন্ট কালারে আসব। এই ফন্ট কালারে এসে এখান থেকে কালারগুলো, এই যে কোর্সের এই কালারটাকে আমরা কালো করে দিলাম, তাহলে দেখা সুন্দর করে দেখা যাচ্ছে। এরপরে কি করেছে, নিচে আরেকটা এখানে এই কতগুলো ডিজাইন এখানে লেখা লিখেছে, আপনি এগুলো পারবেন আমি মনে করি, আশা করি। দেখাতে চাচ্ছি না, এখানে একটা এলিমেন্টস দেখাই আর নিচে আরেকটা শেপ আছে, সেটা আমরা দেখিয়ে দিই। এলিমেন্টসটা আমরা যদি উপরেরটাকে কপি করে এনে এখানে বসায় দিই, তাহলে কিন্তু হয়ে গেল, আমাদের আর কষ্ট করতে হবে না। এটাকে কপি করে এনে নিচে আমরা এটা বরাবর সোজা নিচে বসায় দিই, বাস ফাইন হয়ে গেল। ঠিক আছে, আর নিচে কি করেছে, আরেকটা শেপ নিয়েছে, আমরা সেই শেপটা নিয়ে এটাকে সুন্দর করে দেবো। শেপ নিতে হলে বাইরে ক্লিক করতে হবে, এলিমেন্টস এর ভিতরে যেতে হবে, এলিমেন্টসে গিয়ে এটাও 4 কোণা, এটাকে নিয়ে নিলাম। এটা দেখেন সবুজ কালার নিয়েছে, অটো এখানে সবুজ কালার নিয়েছে। আমরা এইটাকে একটু ছোট করে, দেখেন এটার ভিতরে কিন্তু কোনো কালার রাখে নাই, কালার রেখেছে? আমি আশা করি এটার ভিতরে কোনো কালার রাখে নাই ওনারা। আমরা তাহলে ওখানে কালারটাকে এখান থেকে উঠিয়ে দিব। কিভাবে উঠাবো আপনারা দেখুন, খুব সহজেই আমরা এই কালারগুলোকে চেঞ্জ করতে পারবো বা উঠিয়ে দিতে পারবো। এটা খুবই সহজ। আমি আগেই বলেছি, ডিজাইন মানে হচ্ছে শেপের খেলা বা রঙের খেলা। আপনি যত এই শেপ নিয়ে খেলতে আপনার ডিজাইনটা সুন্দর হবে। এখানে দেখেন চারি বর্ডারে শুধু ইয়েলো কালার আছে, মাঝখানে কিন্তু কালো কালার। তাহলে আমরা যদি মাঝখানে কালো কালার করে দিই এবং মাঝখানের লেখাটাকে আগে লিখে নেই, কি লিখেছে তারা, এনরোল নাও। আমরা তাহলে এখানে এটা এই লেখাটাকে কপি করে এনে বাস এটার উপর বসিয়ে দিয়ে এনরোল নাও আমরা লিখে দিই। এনরোল নাও, ENROL, এনরোল, NOW, এনরোল নাও। আচ্ছা, এই দেখেন শেপের কালারটা কি করেছে তারা, মাঝখানে কিন্তু কালো রেখেছে আর চারিপাশে ইয়েলো রেখেছে। আমরা তাহলে মাঝখানে কালো কালার করার জন্য শেপকে ক্লিক করলাম, শেপে ক্লিক করে এখানে আগে চারিপাশে যে কালারটা আছে সেটা সেট করলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, শেপের শুধুমাত্র চারিদিকে যদি আপনারা কালার সেট করতে চান, সেই ক্ষেত্রে কোথায় যেতে হবে, শেপকে ক্লিক করার পর নিচে দেখবেন এই যে স্টাইল অপশন আছে, স্টাইলে যাবেন। স্টাইলে আসার পর এখানে দেখেন বর্ডার ওয়েট, এখানে ক্লিক করে 1 অথবা 2 দিয়ে দিবেন। জাস্ট 2 দিবেন। 2 দেওয়ার পরেই এটা হয়ে যাবে, বাস ফাইন। 2 দিলাম। 2 দেওয়ার পরে আমরা এখন ওই চারিপাশের যে কালারটা আছে সেই কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। কিভাবে চেঞ্জ করব আমরা একটু দেখাচ্ছি আপনাদের, একটু পরে যদি সম্ভব হয় দেখিয়ে দিব। এই যে এখানে দেখেন বর্ডার কালার আছে, বর্ডার কালারে ক্লিক করব। বর্ডার কালার কি দিব আমরা, ইয়েলো কালার আছে, আমরা ইয়েলো কালার দিয়ে দিলাম। বাস এখানে বর্ডার কালার কিন্তু চলে আসবে। হ্যাঁ, এই যে বর্ডার কালার চলে আসছে। এখন ভিতরে যে কালার আছে সেই কালারটাকে আমরা ব্ল্যাক করে দিই। তাহলে কি করবো, শেপটাকে ধরে সিলেক্ট করার পরে এই মেইন যে কালার গোল টাইপের, এখানে গিয়ে আমরা ভিতরের কালারের জন্য এই যে ব্ল্যাক কালার আছে এটাকে সিলেক্ট করে দিলাম, বাস হয়ে গেল। দেখেন ভিতরের কালারটা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে, আর চারিদিকে শুধু ইয়েলো টাইপের। স্যার এখানে আমাদের লেখাটা ছিল, এটাকে টেনে এনে আমরা মাঝখানে বসিয়ে দিই এবং লেখার যে কালারটা আছে লেখার কালারটাকে আমরা এই কালার করে দিই, তাহলে দেখেন দেখা যাচ্ছে। ওকে ফাইন, দেখেন সুন্দর করে আমরা কিন্তু ডিজাইনটা করে ফেললাম, তাই না? আর তেমন কিছু বাকি আছে বলে মনে হয় না। আর কোনো কিছু বাকি নেই, সবকিছু হয়ে গেছে। আমি শুধু এখানে মাঝখানে কিছু লেখা লিখে নেই, এটা আমি আশা করি আপনারা পারবেন। আর এখানে একটা প্লাস চিহ্ন দিয়েছে, এটা এলিমেন্টস এর ভিতরে পাবেন, এটাও আমি দেখিয়ে দিই। আমরা এলিমেন্টসে যাওয়ার জন্য বাইরে ক্লিক করব। এলিমেন্টসে গিয়ে আমরা কি করব, একটা প্লাস চিহ্ন লিখবে, এখানে লিখবো প্লাস সাইন, যোগ চিহ্ন, CPLUS প্লাস SIGN, প্লাস সাইন লিখে যদি আমরা এন্টার দিই তাহলে এটা এখানে পাওয়া যাবে। যদি পাওয়া না যায় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অবশ্যই প্লাস সাইন দেখি পাওয়া যাওয়ার কথা, যদি না যায় সেক্ষেত্রে আমাদের জন্য একটু কষ্ট হবে। গ্রাফিক্সে যাই,
কি প্লাস সাইন পাওয়া যায়? এই দেখেন এখানে পাওয়া গেছে। এই যে প্লাস সাইনে ক্লিক করলাম, এটা কিন্তু চলে আসলো। এটা আছে সাদা কালার, এখানে এখানে সাদা কালার আছে, এখানে সাদা কালার আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই প্লাস সাইনটাকে কি কালার করে দিব? সাদা কালার করে দিব। প্লাস সাইনে ক্লিক করা অবস্থায় আমরা নিচে এই যে দেখেন কালার অপশন আছে, এই যে এই কালারে যদি আমরা ক্লিক করে সাদা কালারটাকে সিলেক্ট করে দেই, কোনো কালার নেই মানে সাদা, এটাকে সিলেক্ট করি, দেখেন এটা সাদা হয়ে গেছে। ওকে ফাইন, তাহলে এখানে ক্রস করে বাইরে হয়ে যায়। এরপরে প্লাস চিহ্নটাকে ছোট করে আমরা কোথায় বসাবো? এই লেখাটার পাশে আমরা বসিয়ে দিব। এটাকে ধরে আমরা বাস এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম, বাস ফাইন। ওকে, গুড। তাহলে দেখেন মোটামুটি ভাবে এখানে যে সাইন গুলো আছে, যে ডিজাইনটা আছে, শুধুমাত্র এলিমেন্টটা ছাড়া, কারণ এটা খুঁজতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি একটু দেখিয়ে নিই। আমি একটু রেখে দিয়েছি। এখানে যতগুলো ডিজাইন বা এলিমেন্টস এর ইউজ করা হয়েছে, এখানে শুধু এইটুকু বাদ দিয়ে আমি পুরোটুকুই আপনাদেরকে দেখিয়েছি। আমি আশা করি আপনারা পারবেন। আগামী দিনের হোম কিন্তু অ্যাসাইনমেন্টে এটা কিন্তু হোমওয়ার্ক থাকবে, সবাই একটু ভালো করে দেখে নিন যাতে করে কোনো ধরনের সমস্যা নয়। আর ক্লাসের রেকর্ড ভিডিও আমরা দিয়ে দিব। আমরা আশা করি রেকর্ড ভিডিও দেখে দেখে আপনারা আরো সুন্দর করে করতে পারবেন। আচ্ছা, আমার সাথে হয়তো অনেকেই আছেন, আমি একটু দেখি আপনারা আছেন কিনা। একটু লিখুন তো চ্যাট বক্সে কেমন লাগলো আপনাদের, বা আপনাদের ভালো লেগেছে কিনা, বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, বা আপনারা আসলে আমার সাথে এখনো আছেন কিনা, আমি একটু দেখি তো। আচ্ছা, অনেকেই যুক্ত হয়েছেন পরবর্তীতে। যারা যুক্ত হয়েছেন তারা হয়তো অনেকেই আমার কথাগুলো প্রথম দিকে শুনতে পারেন নাই। এইভাবে কিন্তু আসলে বিভিন্ন ডিজাইন গুলো করা হয়। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন। আমরা যেভাবে কাজগুলো করছি মনোযোগ দিয়ে জাস্ট খালি আপনারা দেখবেন, সেই